আজকে তৈরি করে দেখাচ্ছি দুই রকমের ব্রেড পাকোড়া। বাসায় যদি কিছু ব্রেড থাকে তাহলে আপনারাও এরকম মজার একটা স্ন্যাক্স বাসায় তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দুই রকমের ব্রেড পাকোড়া বানাচ্ছি, একই রকমের স্টাফিং দিয়ে বাট দুই রকম শেপের। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই। প্রথমে ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য লাগছে আমাদের 3টে আলু। আমি মিডিয়াম সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। ভালো মতো ম্যাশ হয়ে গেলে এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর সামান্য একটু দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে দিচ্ছি না। এখন এই যে আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি অর্ধেকটা স্টাফিং আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই স্টাফিংটা দিয়ে আমি একটা চপ পাকোড়া বানাবো। এর জন্য প্রথমে এরকম একটু লম্বাটে করে আমি চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকম হাতের সাহায্যে গোল করে দেন লম্বা করে নিতে হবে। তো আমি আজকে 6টা চপ বানাবো, এই জন্য আমি 6টা ব্রেড নিয়েছি। ব্রেডের এজেসগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন এটা আমি একটু পানিতে ডিপ করে নেব। প্রায় 2-3 সেকেন্ডের মতো আমি এরকম পানিতে ডিপ করব। ডিপ করার পরে এক্সট্রা পানি এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। যতটা সম্ভব ততটা বের করে নেবেন। দেখবেন ব্রেডটা এরকম পাতলা হয়ে গেছে আর পানিগুলো সব বের হয়ে গেছে। এখন এর ভিতরে আমাদের যে পুরটা ছিল সেই পুরটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি মুখটা বন্ধ করে দেব। যেহেতু এটা ভেজা অবস্থায় রয়েছে এজন্য এটা আর খুলে আসবে না, মুখটা ভালো মতো একদম আটকে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটু চেপে চেপে করবেন, তাহলে দেখবেন একদমই খুলে আসবে না, এরকমই থাকবে। আর যে এজেসগুলো এরকম বেঁচে গেছে এগুলোকে হালকা টোস্ট করে একটু ব্লেন্ডার করে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে ফেলতে পারেন। এদিকে আমাদের ব্রেড পাকোড়াগুলো বানানো হয়ে গেছে। এখন হালকা মিডিয়াম গরম তেলে উল্টে পাল্টে গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। এই তো আমাদের এক ধরনের পাকোড়া রেডি হয়ে গেল। এখন আমরা আরেকটা পাকোড়া তৈরি করে নেব। এর জন্য আমাদের লাগছে বাকি যে পুরটা ছিল সেই পুর, সাথে লাগছে আর 2টা স্লাইস ব্রেড। এই পাকোড়াতে ব্রেডটা বেশি লাগবে না, মাত্র 2টা ব্রেড দিয়ে আপনারা এটা করতে পারবেন। স্টাফিংটা খুব ভালো করে ব্রেডের সাথে আমি এভাবে স্প্রেড করে দিলাম। স্প্রেড ভালো মতো হয়ে গেলে তখন একটা ছুরি দিয়ে আমি কেটে এরকম 4 টুকরো করে নিচ্ছি। এখন এই 4 টুকরোটাকে আমি প্রথমে ডিমের কোট করে নেব। তো এই জন্য আমি একটা বাটিতে ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালো মতো ফেটিয়ে নেব। আর লাগছে ব্রেড ক্রাম্বস। এখন ডিমটাকে ফেটিয়ে এই ডিমের মধ্যে এই পাউরুটির টুকরোটাকে আমরা ডিপ করে নেব। ভালো মতো ডিপ করতে হবে যাতে চারিদিকে ডিমের এই অংশটা লেগে যায়। এরপর ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দেব। এই ব্রেড ক্রাম্বসের ভিতরে এটা ভালো মতো কোট করে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আবার যদি ডিম না ব্যবহার করতে চান তাহলে এখানে ময়দার গোলাও ব্যবহার করতে পারেন। এখন একটা একটা করে আমি এই ব্রেডটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মিডিয়াম হিটে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নেবেন। আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে এটা বানাতে পারেন। আপনারা চাইলে এরকমভাবে ব্রেড পাকোড়া বানাতে পারেন, আবার চাইলে চপের মতো করেও বানাতে পারেন। যেটা আপনাদের কাছে সহজ লাগে সেটাতেই করবেন। আমি আজকে 2 পদ্ধতি দেখালাম যাতে আপনাদের কাছে সহজ লাগে। তো আমার এই দেখুন, এটা হচ্ছে আমার চপ পাকোড়া, আর এটা হচ্ছে চিকেন নাগেটের মতো দেখতে, কিন্তু এটা ব্রেড পাকোড়া। তো আমার কাছে দুইটাই খুব মজা লেগেছে আর দুইটাই খুবই ক্রিস্পি ছিল। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি, আর ভেতরটা খেতে তো অসাধারণ। আমার কাছে সবথেকে ভালো লেগেছে ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা পাকোড়াটা। এটা একটু বেশি মুচমুচে আর খেতে খুবই দারুণ। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।